ভারতবর্ষ ইতিহাসের পাতার পাশাপাশি এদেশের সাধারণ জনজীবনেও দেখা যায় নানান সভ্যতা ও সংস্কৃতির ছোঁয়া, প্রাচ্য ও পাশ্চাত্যের এক অদ্ভুত মেলবন্ধন। আধুনিকতার মোড়কে আগা গোড়া মোড়া 120 কোটি মানুষের এক মহা সংসার। কিন্তু এই ভারতের মধ্যেই বহু বছর ধরে তিলে তিলে বেড়ে উঠেছে এক অন্য ভারত। সমস্ত ঐতিহাসিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিবর্তনের ধারার অগোচরে এক আদিম সরল ভারতবর্ষ। জঙ্গলমহল, ঘটনাবহুল ব্যস্ত জীবনধারার ছোঁয়া এখানকার মানুষকে স্পর্শ করতে পারেনি এখনও। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পূর্ব ভারতের এই আদিবাসী অধ্যুষিত অঞ্চল আজও মগ্ন তাদের নিজস্ব প্রাচীন মৌলিক সংস্কৃতির মায়াজালে। প্রধান জীবিকা চাষাবাদ, পাতা কুড়োনো ও পশুপালন। কিন্তু চাষের জন্য ভরসা কেবলমাত্র আষাঢ় শ্রাবণের বৃষ্টি, আর পশুপালন ও অন্যান্য ব্যবসার জন্য নেই পরিকাঠামো। কাঁচা রাস্তা মাঝে মধ্যেই এই অঞ্চলকে বিচ্ছিন্ন করে দেয় আমাদের আধুনিক ভারতের থেকে। ফলে এই অঞ্চলের বহু মানুষ বঞ্চিত সুস্থ জীবনের ন্যূনতম সুবিধাগুলির থেকে। সবার কপালে জোটে না শিক্ষা, চিকিৎসা, পরিশুদ্ধ পানীয় জল। আদিবাসীদের অশিক্ষা, অনাহার এবং সরলতা সুযোগের অপব্যবহার করতে পিছপা হয়নি এই দেশেরই কিছু স্বার্থান্বেষী মানুষ। প্ররোচনার শিকার হয় জঙ্গলমহল। সাধারণ সরল আদিবাসীদের হাতে তুলে দেওয়া হয় আগ্নেয়াস্ত্র। 2008 থেকে 2009 সালের মধ্যে জঙ্গলমহল হয়ে ওঠে সশস্ত্র মাওবাদী আন্দোলনের আঁতুড়ঘর। রক্তাক্ত হয়ে ওঠে এখানকার মাটি। হ্যাঁ, এটাই ছিল জঙ্গলমহলের পরিচিত ছবি 2009 থেকে 10 সালের আগে পর্যন্ত। এরপর জঙ্গলমহলের মানুষের দুরবস্থা মেটাতে সক্রিয়ভাবে এগিয়ে আসে প্রশাসন। বিভিন্ন এলাকায় মোতায়েন হয় শান্তিরক্ষী বাহিনী। কিন্তু শুধুমাত্র শান্তিরক্ষী বাহিনী এই সমস্যার সমাধান হতে পারে না, এটা বুঝতে অসুবিধা হয়নি প্রশাসনের। তাই 2010 সালের যোজনা কমিশনের সুপারিশে রাজ্য সরকারের সক্রিয় সহযোগিতায় কেন্দ্রীয় সরকার নিয়ে আসে এক বিশেষ উন্নয়ন প্রকল্প। লক্ষ্য এই অঞ্চলের মানুষের জীবনধারার সার্বিক উন্নতি। আদিবাসী অধ্যুষিত এবং অনুন্নত জেলার উন্নয়নের জন্য নির্ধারিত ব্যাকওয়ার্ড রিজিয়ন গ্রান্ট ফান্ডের আওতায় শুরু হয় ইন্টিগ্রেটেড অ্যাকশন প্ল্যান। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অধীনে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ও ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসারকে নিয়ে জঙ্গলমহলের সমস্ত জেলায় তৈরি হয় অ্যাকশন কমিটি, এবং প্রত্যেক জেলার অ্যাকশন কমিটির হাতে 2010 ও 11 সালে উন্নয়ন খাতে তুলে দেওয়া হয় যথাক্রমে 25 ও 30 কোটি টাকা। রূপায়ণের দায়িত্ব বর্তায় ব্লক ডেভেলপমেন্ট অফিসারদের ওপর। জঙ্গলমহলের অন্তর্গত পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার একটি ব্লক সারেঙ্গা, এখানেও শুরু হয় উন্নয়নের জোয়ার। কর্ণধার তরুণ ব্লক ডেভেলপমেন্ট অফিসার শ্রী হীরকজ্যোতি মজুমদার। এই আইপি স্কিমের মাধ্যমে আমরা বহু কাজ করার সুযোগ পেয়েছি, যাতে এলাকার যেমন উন্নতি হয়েছে, সঙ্গে মানুষের অংশগ্রহণ বেড়েছে। প্ল্যানিং কমিশন এই এলাকার উন্নয়নের জন্য যে চিন্তা করেছে, এই যে ক্রিটিক্যাল গ্যাপকে পূরণ করার চেষ্টা করেছে, এটা এই অঞ্চলে কিন্তু ভীষণভাবে প্রয়োজন ছিল। স্বাভাবিক জনজীবনে ফিরে আসার যে প্রচেষ্টা, সেটা কিন্তু বহুলাংশে সফল হয়েছে। এই পরিকল্পনা যদি আরও এগিয়ে যায়, তাহলে একটা সময় আসবে যখন এই অঞ্চলে লেফট উইং এক্সট্রিমিজম বা এই ধরনের বিচ্ছিন্নতাবাদী চিন্তাভাবনা একেবারেই নষ্ট হয়ে যাবে এবং সাধারণ মানুষ কিন্তু এই উন্নয়নের পথে অগ্রসর হয়ে আসবে। বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলার সংযোগস্থলে অবস্থিত গ্রাম আধারিয়া ও তেলিজাত। আদিবাসী উপস্থিতি 80 থেকে 90%। চারপাশে জঙ্গল ঘেরা এই অঞ্চলে ছিল না কোনো পাকা রাস্তা, তাই বর্ষাকালে পায়ে হাঁটা পথই ছিল যোগাযোগের একমাত্র মাধ্যম। স্থানীয় আদিবাসীদের প্রধান জীবিকা জঙ্গল থেকে পাতা কুড়িয়ে এনে তা দিয়ে থালা বাসন বানানো অথবা সবজি চাষ। কিন্তু বিক্রির জন্য তাদের যেতেই হতো 6 কিলোমিটার দূরে অবস্থিত সুখাডালি বাজারে অথবা সারেঙ্গা শহরে, যা মাঝে মধ্যেই হয়ে উঠত অসম্ভব। ফলে পাকা রাস্তার অভাব ছিল এখানকার মানুষের জীবিকা নির্বাহের পথে এক প্রধান বাধা।
এছাড়াও মুমূর্ষু রোগীদের স্থানান্তরের ক্ষেত্রেও পোহাতে হতো চরম দুর্ভোগ। এই সমস্যা সমাধানে 2010-11 আর্থিক বর্ষে এই অঞ্চলে তৈরি করা হয় 5 কিলোমিটার পাকা রাস্তা। এছাড়াও মেন রোড থেকে গাঢ়া হাই স্কুল হয়ে গাঢ়া হস্টেল যাওয়ার পথে এবং ব্লক অফিস থেকে ব্লক প্রাইমারি হেলথ সেন্টার পর্যন্ত তৈরি হয় ঢালাই রাস্তা। যানবাহন যাওয়ার আসা যাওয়ার সুযোগ সুবিধা সবই হয়েছে। বেহাল দশা ছিল, গর্ত ছিল, এই বরাবর রাস্তা এবড়ো খেবড়ো ছিল, বেশ পরিষ্কার থাকেনি, এটা দিতে একটু সুবিধা হয়েছে। জাম্বনিতে পণ্ডিত রঘুনাথ মুর্মু স্মৃতি মহাবিদ্যালয়ের কাছে রাস্তার ধারে তৈরি করা হয় যাত্রী প্রতীক্ষালয়। যাত্রী প্রতীক্ষালয় খুবই উপকৃত হয়েছে, ভালো হয়েছে। অনেকে দাঁড়ায়, বৃষ্টি হলে 2 কিলোমিটার ধরে পাশ দাঁড়াতো, এবং বৃষ্টি হলে ছাত্রছাত্রীদের খুব অসুবিধা হতো। সারেঙ্গা ও শিমলাপাল ব্লককে ভৌগোলিকভাবে আলাদা করে একটি খাল। বর্ষাকালে এই খালের জল বিচ্ছিন্ন করে দেয় এই 2 ব্লককে। তাই সাধারণ মানুষের বহুদিনের প্রত্যাশা মেনে এই খালের উপর তাঁতিবেড়িয়ায় তৈরি করা হয় একটি ব্রিজ। আগে আমাদের গ্রামের মানে এইখানটার এমন কন্ডিশন ছিল যে জল, একটা ছোট্ট ব্রিজ ছিল, সেই জল তার উপর দিয়ে যেত, বর্ষাকালে বেরোনো যেত না, জলের উপর দিয়ে যেতে হতো, তাতে প্রচুর অসুবিধা হতো, কখনো অ্যাক্সিডেন্টও ঘটে যেত। সেই জায়গায় যথেষ্ট উপকার হয়েছে ব্রিজটা। এই রাস্তাটা হয়ে আমাদের খুবই উপকার হয়েছে, এমন উপকার হয়েছে যে সে বুঝবার কিছু কোনো কথা নেই। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে উপকৃত হন খামানি, তেলিজাত, শালডহরা, আমলাতোড়া, ভালুকচিরার মতো আশেপাশের 20টিরও বেশি গ্রামের বাসিন্দারা। যাতায়াত হয়ে ওঠে সহজ, জীবন হয়ে ওঠে সচ্ছল। আষাঢ় শ্রাবণের বৃষ্টির উপর নির্ভর প্রচলিত চাষ ব্যবস্থার দরুন সারেঙ্গা ব্লকের বেশিরভাগ চাষের জমি মূলত এক ফসলি। তাই চাষাবাদ নির্ভর আদিবাসীদের কাছে স্বাভাবিকভাবেই সচ্ছল জীবনধারণ ছিল এক অলীক স্বপ্ন। পরিস্থিতির মোকাবিলায় IAPর আওতায় 2010-11 আর্থিক বর্ষে শুরু হয় পরিকল্পনা। সারেঙ্গা ও শিমলাপাল ব্লকের সংযোগস্থলে তাঁতিবেড়িয়ার খালে এবং বড়গাড়া খয়ের পাহাড়ি গ্রাম সংলগ্ন মাঠে ছোট ছোট খালে তৈরি করা হয় একাধিক চেক ড্যাম এবং মিনি রিভার লিফট ইরিগেশন প্রকল্প, যা বর্তমানে আশেপাশের বেশ কয়েকটি গ্রামের চাষিদের সারা বছরের নিরবিচ্ছিন্ন সেচের জলের উৎস। যথাযথ সেচের জল পেয়ে তাঁতিবেড়িয়া ও বড়গাড়া খয়ের পাহাড়ি সংলগ্ন 7টি গ্রামের প্রায় 150 একর জমি এক ফসলি থেকে হয়ে ওঠে বহু ফসলি। উন্নত হয় চাষিদের জীবনযাত্রার মান। বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলার সংযোগস্থলে অবস্থিত গ্রাম আধারিয়া। আদিবাসী উপস্থিতি 90%-এরও বেশি। অপুষ্টি ও শিশু মৃত্যুর পরিসংখ্যানের সমগ্র সারেঙ্গা ব্লকের মধ্যে এই অঞ্চলের নাম আসে সবার আগে। কেন্দ্রীয় সরকারের ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিমের আওতায় গত বেশ কিছু বছর ধরে এই অঞ্চলে চালানো হচ্ছে বিভিন্ন আদিবাসী স্বাস্থ্য উন্নয়ন পরিষেবা। কিন্তু এই প্রকল্পে পরিকাঠামো নির্মাণের জন্য কোনো অর্থ বরাদ্দ না থাকায় সমগ্র বাঁকুড়ায় কর্মরত বেশিরভাগ ICDS সেন্টারের কাজ চলে হয় এলাকার প্রাইমারি স্কুলে বা কোনো ভাড়া বাড়িতে, অথবা কোনো কোনো ক্ষেত্রে খোলা আকাশের নিচে। সারেঙ্গার আধারিয়ায় এই সমস্যার সমাধানে IAPর তহবিলের টাকায় তৈরি হয় ICDS বিল্ডিং। আজ আধারিয়ার এই ICDS শিশু বিকাশ ও উন্নয়নের এক সফল দৃষ্টান্ত। সারেঙ্গার আরেক প্রত্যন্ত অঞ্চল বিক্রমপুর। আর্থিকভাবে অনুন্নত আদিবাসী শ্রেণীর প্রথম ও দ্বিতীয় প্রজন্মের ছাত্রদের জন্য অ্যাডিশনাল সেন্ট্রাল অ্যাসিস্ট্যান্স টু LWE এফেক্টেড ডিস্ট্রিক্টের আর্থিক সহায়তায় বিক্রমপুর হাই স্কুলের কাছে তৈরি হল বিক্রমপুর USPM আবাসিক ছাত্রাবাস। ওই স্কুলটা এখন অনেক পুরনো, তো অনেক অসুবিধা হচ্ছিল। ওইখান থেকে কিছু ছেলেকে আমরা শিফট করে এখানে নিয়ে এসেছি। এই হোস্টেল থাকাতে আমরা ইলেকট্রিফিকেশনের ফ্যানটা পেয়েছি,
ঠিক আছে, এখানে ছেলেরা কমফোর্টেবলি পড়াশোনা করতে পারছে এবং ওরা মনের দিক দিয়ে খুব আনন্দে আছে। এছাড়াও খয়ের পাহাড়ি গাঢ়া হাই স্কুলে তৈরি হয় আরও একটি ছাত্রাবাস। সারেঙ্গা ব্লকের আরেকটি প্রত্যন্ত অঞ্চল কৈমা, আদিবাসী উপস্থিতি ৯৫%। গ্রীষ্মকালে যখন এই অঞ্চলের সমস্ত নদী, নালা, খাল, বিল, এমনকি পাতকুয়োর জলও শুকিয়ে যায়, তখন পানীয় জলের খোঁজে এখানকার মানুষদের যেতে হতো হাঁটা পথে প্রায় ২ কিলোমিটার। পানীয় জলের সমস্যা মেটাতে এই অঞ্চলের এক সর্বসম্মত স্থানে আইএপির তহবিলের টাকায় তৈরি করা হয় একটি কমিউনিটি ওয়াটার ট্যাঙ্ক। এই ট্যাঙ্কের জল বর্তমানে তৃষ্ণা মেটায় এই অঞ্চলের ১০০টিরও বেশি পরিবারে। এখানেই শেষ নয়, পাতা কুড়োনো, সবজি চাষ ও পশুপালন নির্ভর আর্থিকভাবে অনেকটাই পিছিয়ে পড়া এই অঞ্চলকে প্রগতির পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন ছিল নতুন কর্মসংস্থান এবং তার জন্য স্বভাবতই প্রয়োজন ছিল এই অঞ্চলে নতুন শিল্প স্থাপন। কিন্তু পাহাড়, নদী, জঙ্গল ঘেরা এই অঞ্চলে এমন কি প্রাকৃতিক সম্পদ জমা আছে যার জন্য এখানে তৈরি হবে শিল্প স্থাপনের অনুকূল পরিবেশ? কী বা হতে পারে সেই নতুন শিল্প? উত্তর খুঁজতে প্রশাসনিক স্তরে শুরু হলো পরিকল্পনা। পাহাড়, নদী, জঙ্গল যেমন এখানকার প্রধান প্রতিবন্ধকতা, তেমনি এই পাহাড়, নদী, জঙ্গলের সমৃদ্ধ প্রাকৃতিক সৌন্দর্যই আবার এই অঞ্চলের প্রধান সম্পদ। বিশেষত অপূর্ব সৌন্দর্যে ভরপুর কংসাবতী নদীর বাঁকে কয়েকটি আদিবাসী গ্রাম ও জঙ্গলে ঘেরা ছোট্ট একটি টিলা বর্দি পাহাড় হল এই রাজ্যের পশ্চিমাঞ্চলের একমাত্র স্থান যেখানে একসঙ্গে দেখা মেলে পাহাড়, নদী ও জঙ্গলের। তাই সার্বিক উন্নয়নের হাতিয়ার হিসেবে বেছে নেওয়া হয় পর্যটন শিল্প। আইএপির তহবিলের টাকায় পরিত্যক্ত বর্দি পাহাড়ে ভ্রমণ পিপাসু শহরবাসীদের জন্য গড়ে তোলা হয় বিলাসবহুল দুটি কটেজ সহ রাত্রিবাসের যাবতীয় পরিকাঠামো। বর্দি পাহাড়ে পর্যটন কেন্দ্রের যাবতীয় পরিষেবার ভার তুলে দেওয়া হয় স্থানীয় আদিবাসীদের হাতেই। উন্নত পরিষেবা প্রদানে তাদের সক্ষম করে তুলতে আশেপাশের গ্রামগুলিতে শুরু করা হয় বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং কর্মসূচি। সুপরিকল্পিতভাবে প্রশাসনিক তৎপরতায় বর্দি পাহাড় অঞ্চলটিকে পর্যটন কেন্দ্র হিসেবে তুলে ধরায় এখানকার মানুষের চোখে এখন সচ্ছল রোজগারের স্বপ্ন। আশায় বুক বেঁধেছে গ্রামবাসীরা। আসুন এক নজরে দেখে নেওয়া যাক গত কয়েক বছরের পরিসংখ্যান। আর্থিক বর্ষ ২০১১-১২ সেচ ব্যবস্থার উন্নয়নে ধার্য করা হয় ৩৪,৪৭,০০০ টাকা। ৩টি প্রকল্প রূপায়ণে খরচ হয় ২৮,১৭,৬১১ টাকা। শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ধার্য করা হয় ৯১,৩১,০০০ টাকা। বাস্তবায়িত হয় ২৩টি প্রকল্প, খরচ হয় ৮৪,৬৮,২৮৩ টাকা। পানীয় জল সরবরাহে ধার্য করা হয় ৭১,৪১,০০০ টাকা। বাস্তবায়িত হয় ৩১টি প্রকল্প, খরচ হয় ৩৯,২৭,২২৭ টাকা। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ধার্য করা হয় ২,৮২,২৬,০০০ টাকা। ১৯টি প্রকল্প রূপায়ণে খরচ হয় ২,৬৬,২৩,৭৬৮ টাকা। অর্থাৎ এই বছর উন্নয়ন খাতে মোট ধার্য করা হয় ৪,৭৯,৪৫,০০০ টাকা এবং খরচ হয় ৪,২৮,৩৬,৮৮৯ টাকা। আর্থিক বর্ষ ২০১২-১৩ সমাজ কল্যাণ পরিকাঠামো নির্মাণে ধার্য করা হয় ৩,৫০,০০০ টাকা। একটি প্রকল্প রূপায়ণে খরচ হয় ২,৪৭,৯৮৪ টাকা। শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ধার্য করা হয় ৪১,২৬,০০০ টাকা। ২টি প্রকল্প বাস্তবায়িত করতে খরচ হয় ২৬,৬৪,৮৪২ টাকা। পানীয় জল সরবরাহে ধার্য করা হয় ১৯ লক্ষ টাকা। বাস্তবায়িত হয় ৭টি প্রকল্প, খরচ হয় ৯,০৭,৫০৯ টাকা। সমাজ কল্যাণ কর্মসূচিতে ধার্য করা হয় ৩৩ লক্ষ টাকা। বাস্তবায়িত হয় ২টি প্রকল্প, এই খাতে খরচ ২৪,৪৩,৩১০ টাকা এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ধার্য হয় ৫,২৭,৭৫,০০০ টাকা। ৩২টি প্রকল্প রূপায়ণে এই খাতে খরচ ৫,৩,৬৭,৬৩৫ টাকা। অর্থাৎ এই আর্থিক বর্ষে উন্নয়ন খাতে মোট ধার্য হয় ৬,২৪,৫১,০০০ টাকা এবং খরচ হয়
5,66,31,280 টাকা। আর্থিক বর্ষ 2013-14 কর্মপ্রশিক্ষণে ধার্য হয় 30 লক্ষ টাকা। একটি প্রকল্প খাতে খরচ হয় 30 লক্ষ টাকা। শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ধার্য হয় 5 লক্ষ টাকা। বাস্তবায়িত হয় একটি প্রকল্প, সেই খাতে খরচ 4,50,000 টাকা। সমাজ কল্যাণ কর্মসূচিতে ধার্য হয় 35 লক্ষ টাকা। বাস্তবায়িত হয় 3টি প্রকল্প, খরচ হয় 32 লক্ষ টাকা। এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ধার্য হয় 1,32 লক্ষ টাকা। 6টি প্রকল্পে খরচ হয় 1,30 লক্ষ টাকা। অর্থাৎ এই আর্থিক বর্ষে উন্নয়ন খাতে মোট ধার্য করা হয় 2,02 লক্ষ টাকা এবং খরচ হয় 1,96,50,000 টাকা। এবং বর্তমান আর্থিক বর্ষ অর্থাৎ 2014-15 পানীয় জল সরবরাহে ধার্য করা হয়েছে 2,25 লক্ষ টাকা। পরিকল্পনা নেওয়া হয়েছে 5টি প্রকল্প রূপায়ণের। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ধার্য করা হয়েছে 15 লক্ষ টাকা। পরিকল্পনা নেওয়া হয়েছে 3টি প্রকল্প রূপায়ণের। অর্থাৎ এই আর্থিক বর্ষে উন্নয়ন খাতে মোট বরাদ্দ করা হয়েছে 2,40 লক্ষ টাকা। বন্ধ, অবরোধ, হত্যা এসব ভুলে সারেঙ্গা এখন উন্নতির পথে। সাধারণ মানুষের মুখে আবার দেখা যায় সেই সরল হাসি। বাচ্চাদের পিঠে স্কুল ব্যাগ, মাঠ ভরা ফসল, জঙ্গলমহলে ফিরছে শান্তি। মানুষের সামনে প্রশস্ত উন্নতির পথ। ইন্টিগ্রেটেড অ্যাকশন প্ল্যান আজ এক সফল স্বপ্ন।